বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কালকে ছিল পৌষ পার্বণ। তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে পিঠে, পায়েস, পুলি, নানান রকমের জিনিস হয়তো তোমাদের কাদের বাড়িতে করেছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু সব কিছু করা হয়নি, পিঠে পায়েস আর পাটিসাপটা করা হয়েছিল, সেটা তো তোমরা আমার আগের ব্লগে দেখেইছো। তো চালের গুঁড়ো এখনও রয়েছে আমাদের বাড়িতে, তো এই যে তার জন্য শুকোতে দিয়েছি। আর এই যে সকালবেলায় কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো ছাদে মেলতে দিয়ে এসেছি। মনে হচ্ছে আজকে রোদটা উঠবে। তো আকাশটা ভালোই পরিষ্কার আছে, আর হাওয়া দিচ্ছে, দেখেছো কেমন হাওয়া দিচ্ছে হুড় করে, বাবা শীত করছে। ভাবলাম একটু ছাদে এসে বসি। আকাশটা বেশ আজ পরিষ্কার পরিষ্কার লাগছে, মনে হচ্ছে যে রোদটা ভালোই উঠবে। তো চলো আজকে এখনকার মতো এইটুকুই, আবার রান্নাঘরে যেতে হবে। বাবা বাজারে গেছে, বাজার থেকে এখনও আসেনি, দেখা যাক কী নিয়ে আসে। তো তারপর আবার রান্নাঘরে ঢুকে পড়বো। তো এখনকার মতো টাটা। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘর, আর বাবা বাজার থেকে নিয়ে এসছে পালং শাক, সিম, গাজর, মানে আর কি ঘ্যাট হবে আর কি পালং শাকের, তো সেই জন্য সব কিছু নিয়ে এসছে। ডালও রান্না হবে। তো আগে চলো কেটে নিই। এদিকে হচ্ছে ডালটা দেখো বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই ডালটা হতে হতে আমি আনাজপাতিগুলো সব কেটে ফেলবো। তো দেখো এদিকে ডালে আমি লাউ দিয়ে দিয়েছি, কিছুটা লাউ ছিল, আর এটা হচ্ছে লাউয়ের চোচা ভাজা, লাউয়ের যে খোসাটা হয় সেটা ভাজা। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের বাড়িতে কিন্তু সবাই এটা খেতে খুব ভালোবাসে। এটাতে পেঁয়াজ দিলে পরে বেশি ভালো লাগে, তবে পেঁয়াজটা নেই বলে পেঁয়াজটা দিচ্ছি না। তো তোমরা কি কেউ খাও লাউয়ের এই খোসা ভাজাটা? যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে যে পালং শাকের ঘ্যাট হচ্ছে, কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে, এখন একটু ঢেকে দেবো। বাবা গাছটায় দেখো আবার একটা কলাও ধরে রয়েছে, কি সুন্দর লাগছে না বেশ কলাটা, কাঁদিটা। দেখো দুপাশে এমনভাবে সর্ষের ক্ষেতে গাছগুলো হয়ে রয়েছে যে মাঝখান দিয়ে যে একটা রাস্তা আছে সেটা এই গাছগুলো ভুলে গেছে। এত সুন্দর লাগছে চারপাশটা এই শীতের বেলা, মানে শীতের দিনে এরকম সুন্দর রোদ আর এত সুন্দর দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? খুব সুন্দর লাগছে চারপাশ। একটু ডাক্তারখানায়, এই যে মাঠ দিয়ে আমি একাই যাচ্ছি, আরও দুজন আসবে আমাদের ডাক্তারখানা থেকে। আমার একটা কাজও আছে ব্যাংকে, তো আরও দুজন আসবে। তো ওরা আস্তে আস্তে চলো আমি চলে যাই, নাহলে ওই ডাক্তারটাকে আর পাবোই না। বেশ কয়েকদিন ধরে শুধু ডাক্তার দেখাতে আসবো আসবো এটাই করে যাচ্ছি, কিন্তু আসা আর হচ্ছে না, মানে এত টাইমের গন্ডগোল হচ্ছে। তো যাই হোক দেখি আজকে পাই নাকি ডাক্তারটাকে। তো চলো।